আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আব্দুল্লাহ মামুন, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি এর অনুশীলনী ৩.৩ থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী ৩.৩-এর ১ নম্বর অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণ করো। প্রশ্নটা দেখি, এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তোমরা অনুশীলনী ৩.১ ও ৩.২ সমাধান করতে গিয়ে বর্গ সংবলিত এবং ঘন সংবলিত যে সূত্রাবলী ছিল এর আলোকে অঙ্কগুলা করেছ। আজকের অনুশীলনী প্রথমেই আমরা দেখব যে প্রত্যেকটি পদ থেকে কিছু কমন যায় কিনা। তাহলে আমরা দেখি, দেখো প্রথম পদে এক্স মাইনাস ওয়াই এবং দ্বিতীয় পদেও এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই কমন যায়, আমরা ফার্স্ট এই কমনটা নিয়ে নিই। তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে প্রথম পদে বাকি আছে এ বি ইন্টু এ বি মাইনাস দ্বিতীয় পদে আছে কি বিসি, কমন নিলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই। এবারে দেখো এখানে প্রথম পদে এবং দ্বিতীয় পদে বি কমন, তাহলে সেই বিটা কমন নিলাম। তাহলে থাকে এ মাইনাস এই পদ থেকে বি কমন নিলে সি সমান, একটু সাজিয়ে যদি লিখি তাহলে বি ইন্টু এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটি আমাদের নির্ণেয় ফলাফল, অ্যান্সার। এবারে ৩ নাম্বার অঙ্কটি দেখব। তাহলে দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস 27 স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো তো এখান থেকে প্রত্যেকটি পদে কমন কিছু আছে। তাহলে আমরা একটু দেখি, দেখো এখানে কিন্তু তৃতীয় পদে এ নেই, তাহলে কমন যাবে না। তাহলে এবার চেষ্টা করব কোনো ফর্মুলা এটা নিতে পারি কিনা। তাহলে দেখি, এ টু দি পাওয়ার 4 কে আমরা এ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস, তাহলে দেখো এটা যদি এ স্কোয়ার সমান যদি আমরা এ বিবেচনা করি তাহলে এ স্কোয়ার পেলাম মাইনাস 2 এ অর্থাৎ এ স্কোয়ার, বি যদি 1 ধরি তাহলে বি স্কোয়ার 1 স্কোয়ার। তাহলে আমরা একটু উপরের লাইনের সাথে দ্বিতীয় লাইনটা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। দেখো এ টু দি পাওয়ার 4 অর্থাৎ এই অংশটুকু মিলেছে। এবারে 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 অর্থাৎ 2 এ স্কোয়ার, উপরের লাইনে আছে মাইনাস 27 স্কোয়ার। তাহলে আমাদের এইটা সমান করতে গেলে আরও এখানে দিতে হবে মাইনাস 25 স্কোয়ার। এবারে প্লাস 1 স্কোয়ার অর্থাৎ 1। তাহলে আমাদের উপরের লাইনের সাথে দ্বিতীয় লাইনের মিল খুঁজে পেলাম, কিন্তু এর মাঝে আমরা একটা ফর্মুলা নিয়েছি, খেয়াল করো এইটা কিন্তু একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলাটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এই 25 স্কোয়ার এটিকে আমরা লিখতে পারি 5a হোল স্কোয়ার। এখানে এসে দেখো আর একটা ফর্মুলা পেয়েছি, সূত্রটা কি, এইটুকু যদি এ এবং এইটুকু যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা
এ সমান এ স্কোয়ার মাইনাস 1, বি অর্থাৎ 5a। তাহলে এ মাইনাস বি। তাহলে এবার দেখি পরের লাইন কি হবে, এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 5a। আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 1। দেখো আমাদের আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করতে পারি। এখানেও এ স্কোয়ার তারপরে মাইনাস 5a মাইনাস 1, এটি আমাদের নির্ণেয় ফলাফল। তাহলে অ্যান্সার। এবারে আমরা 5 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। তাহলে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy। তাহলে আমরা একটি কাজ করতে পারি, প্রথমেই এইটার সাথে এইটি গুণ করে দেব। তাহলে দেখো, যদি এ স্কোয়ার দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এবারে দেখো আমরা এই মাইনাস বি স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এই মাইনাস এবং এই মাইনাস প্লাস গুণ করলে হবে প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy। এবার সূত্রে নেওয়ার জন্য আমরা সাজিয়ে লিখব। তাহলে দেখি, এ স্কোয়ার এক্স স্কোয়ার, আরেকটি কাজ করব, এই 4ab xy এটিকে আমরা 2ab xy যদি এখানে নিই তাহলে আরও একটি 2ab xy থাকবে, সেটা আবার পরে লিখব। তাহলে দেখো আমরা নিলাম এইটা, এখান থেকে 2ab xy এবং সূত্রে নেওয়ার জন্য আমরা এই পদটি নেব। তাহলে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবারে খেয়াল করো, তাহলে আমাদের এই পদ থাকলো, এই পদটি থাকলো এবং এখান থেকে আরো 2ab xy থাকলো, এই কয়টি একসাথে লিখব। তাহলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এই যে এখান থেকে 2ab নিয়ে নিই প্লাস 2ab xy মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এবার দেখো, এই পুরাটুকু আমরা একটি ব্র্যাকেটের মধ্যে নেব এবং এই পুরাটুকু আমরা আরেকটি ব্র্যাকেটের মধ্যে নেব। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা একটি ব্র্যাকেটের মধ্যে নিলাম এবং এইটুকু ব্র্যাকেটের মধ্যে নেওয়ার আগে আমরা একটা -1 কমন নেব। তাহলে -1, তাহলে এটা হবে প্লাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা হবে প্লাস, যেহেতু আমরা -1 কমন নিয়েছি। উদ্দেশ্য ছিল সূত্রে নেওয়া। তাহলে দেখি, দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা এ এক্স হোল স্কোয়ার লিখতে পারি প্লাস, তাহলে এবার যদি আমরা এ এক্স পুরাটা এ চিন্তা করি তাহলে এ স্কোয়ার পেলাম প্লাস 2a অর্থাৎ এ এক্স। আবার দেখো এখানে বি ওয়াই, এইটাই কিন্তু বি হবে, কিভাবে দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে বি ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে একটা ফর্মুলা আমরা পেলাম, ফর্মুলাটি কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে এখানেও আমরা একটি ফর্মুলা পাবো, দেখো এ স্কোয়ার মাইনাস 2
এ বি প্লাস বি স্কোয়ার। দেখো উপরের লাইনের সাথে আমরা যদি এই লাইনটি মিলিয়ে নিই তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ab(xy) প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে হুবহু মিলে যায় এবং এর মধ্যে আমরা একটা সূত্র পেয়েছি, এখানেও একটা ফর্মুলা পেয়েছি, এখানেও একটা ফর্মুলা পেয়েছি। তাহলে ফর্মুলাটা কি? ax প্লাস by হোল স্কোয়ার মাইনাস এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে ay মাইনাস bx হোল স্কোয়ার। এবার আরেকটি সূত্র পেয়েছি, দেখো এই পুরাটা a, এই পুরাটা b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখি। তাহলে a প্লাস বি ইন্টু a অর্থাৎ ax প্লাস by মাইনাস b, তার মানে ay মাইনাস bx সমান ax প্লাস by প্লাস ay মাইনাস bx ইন্টু ax প্লাস by, এই মাইনাস দ্বারা যদি গুণ করে দাও তাহলে মাইনাস ay মাইনাস মাইনাস প্লাস bx, এটি আমাদের নির্ণেয় ফলাফল, অ্যান্সার। এবারে 6 নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করব। উৎপাদকে বিশ্লেষণ করো 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। তাহলে দেখো আমরা প্রথমেই একটি ফর্মুলায় নেওয়ার চেষ্টা করি। 4a স্কোয়ার অর্থাৎ 2a হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে a কত? 2a। এবারে b কত হলে 12 হবে? দেখো তো, 2 দুগুণ 4, 3 4 12, তাহলে 3, আর এখানে b আছে তাহলে 3b। এটা যদি আমরা b ধরি তাহলে 12ab এটা পাচ্ছি। তাহলে এখানে a অর্থাৎ 2a আর b হলো 3b। তাহলে ফর্মুলায় যদি নিতে চাই তাহলে এখানে b স্কয়ার হচ্ছে 3b হোল স্কয়ার। এবারে আমরা একটু উপরের লাইনের সাথে মিলিয়ে নেই। দেখো 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার, তাহলে বাকি অংশটুকু যা আছে লিখে নিই 4c স্কয়ার। তাহলে আমরা এই পুরোটুকু থেকে যে ফর্মুলাটা পেলাম সেটা হলো a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ 2a মাইনাস 3b হোল স্কয়ার। তাহলে 2a মাইনাস 3b হোল স্কয়ার আর মাইনাস 4c স্কয়ার অর্থাৎ মাইনাস 2c হোল স্কয়ার। এবারে এই পুরাটুকু a, এইটুকু b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 2a মাইনাস 3b, a প্লাস b অর্থাৎ 2c ইন্টু a মাইনাস b, তাহলে 2a মাইনাস 3b মাইনাস 2c, এটি আমাদের নির্ণেয় ফলাফল, অ্যান্সার। এবারে 8 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। উৎপাদকে বিশ্লেষণ করো 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। এবারে আমরা প্রথম দুইটি পদ, এই দুইটি পদ থেকে একটি ফর্মুলা নেব। তাহলে দেখো কিভাবে, তাহলে 16x স্কয়ার অর্থাৎ 4x হোল স্কয়ার মাইনাস 25y স্কয়ার, এটাকে এভাবে লিখতে পারি 5y হোল স্কয়ার। এবার পরের দুইটি পদ থেকে আমরা কি কমন নিতে পারি? 2z কমন নিতে পারি। তাহলে যদি আমরা
-2z কমন নেই, তাহলে দেখো এখানে থাকছে 4x, যেহেতু মাইনাস কমন নিয়েছি এই প্লাস হয়ে যাবে -5y। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখে নিই, 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y, বাকি অংশটুকু যা আছে তাই, -2z ইন্টু 4x মাইনাস 5y। এবারে দেখো এই পুরা পদটা থেকে 4x মাইনাস 5y কমন এবং এই দ্বিতীয় পদ থেকে 4x মাইনাস 5y কমন, তাহলে আমরা কমন নিই 4x মাইনাস 5y। তাহলে এই পদ থেকে থাকছে কি 4x প্লাস 5y এবং এই পদ থেকে থাকছে -2z, তাহলে 4x প্লাস 5y মাইনাস 2z, এটি আমাদের নির্ণেয় ফলাফল, অ্যান্সার। তোমাদের এই কয়েকটি উৎপাদকে বিশ্লেষণ করার পরে মনে হয়েছে এক একটি অঙ্ক এক একভাবে শুরু করছি। দেখো আমাদের প্রথমে যে জিনিসটার দরকার সেটা হচ্ছে ফর্মুলাগুলা বুঝতে পারা। ফর্মুলাগুলা যদি আয়ত্ত করতে পারো, তারপরে কোন অঙ্কটি কিভাবে শুরু করবে এটা নিয়ে এখন বেশি ভাবার কিছু নেই। কিছুদিন পরে অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করো, দেখবে নিজে দেখে বুঝতে পারবে এই অঙ্কটাতে এইভাবে শুরু করব। সুতরাং এখন প্রয়োজন ফর্মুলাগুলা আয়ত্ত করা এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করা। তাহলে এবার 10 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। উৎপাদকে বিশ্লেষণ করো x⁴ প্লাস x² মাইনাস 20। এই অঙ্কটি আমরা মিডিল টার্ম দ্বারা সমাধান করব। অর্থাৎ মিডিল টার্ম এরকম একটি পদ্ধতি, মাঝের পদটি, এই মাঝের পদটি থেকে আমরা দুইটি পদ তৈরি করব। কিভাবে? যেন ওই দুইটি পদের সমষ্টি এই মাঝের এই পদটি হয় এবং ওই নতুন দুইটি পদের গুণফল প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়। তোমরা এটা অষ্টম শ্রেণীতেও শিখে এসেছো, সুতরাং এই মিডিল টার্মস পদ্ধতি নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। যারা বুঝতে সমস্যা হচ্ছে অথবা বুঝতে পারছো না, তারা সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ করে এটা বুঝে নেবে। তাহলে দেখি কিভাবে এই গাণিতিক সমস্যাটি সমাধান করা যায়। তাহলে দেখো আমরা প্রথম এবং তৃতীয় পদটি যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে, প্লাস মাইনাস এ মাইনাস 20x⁴। তাহলে এই x² থেকে আমরা কি লিখতে পারি সেটা আমরা এই যে সংখ্যাটি পাবো তার লসাগু করে নেব। লসাগু যদি করি তাহলে দেখো 20, তাহলে 2 দিয়ে ভাগ গেলে 10, এখানে 2 দিয়ে যায় তাহলে 5। দেখো এই কয়টা থেকে আমরা বের করে ফেলতে পারবো এখানে সে দুইটি পদ কি হবে। তাহলে দেখো 2 × 4, 4 × 5 = 20, তাহলে গুণ করলে 20 পেলাম এবং এই 5 থেকে যদি এই 4 মাইনাস করি তাহলে 1 পেলাম। তাহলে লিখে নাও সমান x⁴ প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস 20। তাহলে দেখো প্লাস 5x² মাইনাস 4x² অর্থাৎ প্লাস x² এবং এই দুইটার গুণ করে দাও, দেখো -20x⁴। তাহলে দেখো আমরা যে দুইটি নতুন পদ পেলাম, তাহলে এখন মোট পদ সংখ্যা একটা বেড়ে গেল, তাহলে হলো 4টি। এবার এই প্রথম দুইটি থেকে দেখি কিছু কমন যায় কিনা, এটি হচ্ছে নিয়ম। তাহলে দেখো কমন যাচ্ছে x²,
তাহলে এখান থেকে x টু দি পাওয়ার 4 থেকে যদি x স্কয়ার কমন নেই থাকে x স্কয়ার প্লাস এখানে থাকছে 5। এবার পরের দুইটি পদ থেকে দেখো মাইনাস কমন, অর্থাৎ -1 কমন এবং 4 কমন, তাহলে -4 কমন নিতে পারি, তাহলে -4, তাহলে এখানে থাকছে x স্কয়ার, যেহেতু মাইনাস কমন নিয়েছি এই চিহ্নটা হয়ে যাবে প্লাস, এখান থেকে 5 থাকে। এবারে এই x স্কয়ার, এখানে x স্কয়ার থাকে, x স্কয়ার প্লাস 5 এবং x স্কয়ার প্লাস 5 এটি হল কমন, তাহলে কমন নাও x স্কয়ার প্লাস 5, তাহলে এখান থেকে থাকছে x স্কয়ার এবং দ্বিতীয় পদ থেকে থাকছে -4। আবার দেখো আরেকটি ফর্মুলায় আমরা নিতে পারবো x স্কয়ার -4, এটা লিখতে পারি 2 স্কয়ার, তাহলে এখানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে x স্কয়ার প্লাস 5, এখানে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 ইন্টু x স্কয়ার প্লাস 5, এটি আমাদের নির্ণেয় ফলাফল, অ্যান্সার। এবারে 16 নম্বর অঙ্কটি দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু x প্লাস a, তাহলে আমরা প্রথমেই গুণ করে দেব, x এর সাথে এই অংশটুকু গুণ করব, তাহলে ax স্কয়ার প্লাস a স্কয়ার ইন্টু x প্লাস 1 ইন্টু x, অর্থাৎ x প্লাস a। এবারে প্রথম দুইটি পদ থেকে, এই প্রথম দুইটি পদ থেকে দেখো ax কমন নিতে পারি, তাহলে কমন নেই ax, তাহলে প্রথম পদ থেকে x থাকছে প্লাস দ্বিতীয় পদ থেকে থাকছে a। এবার পরের তৃতীয় এবং চতুর্থ এই দুইটি পদ থেকে দেখো আমরা একটা 1 কমন নিতে পারি, তাহলে প্লাস 1, তাহলে থাকে x প্লাস a। এবার এই পদ এবং এই পদ থেকে আমরা কমন নিতে পারি x প্লাস a, অর্থাৎ x প্লাস a হল কমন, তাহলে এই পদ থেকে থাকছে ax প্লাস এই পদ থেকে থাকছে 1, এটি আমাদের নির্ণেয় ফলাফল। আজকে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করিয়েছি আশা করি তোমরা ভালোভাবে বুঝেছ। অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় বিষয় শিক্ষকের সাথে কথা বলে সমাধান করে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।